হ্যালো বাচ্চারা, তো কেমন আছো তোমরা? আশা করি বিন্দাসই আছো। আজকে আমরা শুরু করব ক্লাস 11-এর লগারিদম চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্স রয়েছে তোমরা সবাই জানো। এই চ্যাপ্টারের কনসেপ্ট আমাদের ফিজিক্সেও লাগে, কেমিস্ট্রিতেও লাগে, আর ম্যাথসে তো লাগেই। তো এই চ্যাপ্টারটা সম্বন্ধে আমাদের খুব ভালো কনসেপ্ট হওয়াটা খুব জরুরি। তো চলো দেখে নিই লগারিদম জিনিসটা কি। তো লগারিদম সবার প্রথম আবিষ্কার করে জন নেপিয়ার নামে একজন ম্যাথমেটিশিয়ান। ঠিক আছে, তো লগারিদমটার প্রয়োজন পড়লো কেন? তো লগারিদম কেন ইউজ করা হয়? লগারিদম ইউজ করা হয় খুব জটিল বা বলতে পারো কমপ্লেক্স বা টাইম কনজিউমিং যেই প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি সলভ করার জন্য লগারিদম আমরা ইউজ করে থাকি। এই লগারিদমে ভয় পাওয়ার তেমন কিছু নেই। এটা এক্সপোনেন্ট এরই আরেকটা ফর্ম বলতে পারো তুমি। যেমন ধরো, এখানে ধরো আমি লিখলাম 2³ মানে আমরা জানি কি 8, তাই তো? এইখানে এই যে 2, এটা কি? এটা হচ্ছে আমাদের বেস বা যেটাকে আমরা নিধান বলি। আর 3টা কি? পাওয়ার, যেটাকে আমরা ঘাত বলে থাকি। আর এটা কি? আমাদের রেজাল্ট। তো এটাকে এই যে এক্সপোনেন্ট ফর্মটা রয়েছে, এই এক্সপোনেন্ট ফর্মটা যদি আমাদের লগে কনভার্ট করতে হয় তাহলে দেখো কীভাবে লিখি। মানে পাওয়ারটাকে এক্সপ্রেস করব লগের ফর্মে। তাহলে দেখো লিখলাম লগ, এখানে দেখো বেস কত রয়েছে 2, তাহলে বেসের জায়গায় লিখব 2, আর এই যে এখানে রেজাল্ট যেটা সেটা লিখবো এইখানে ইকুয়াল টু 3। তাহলে দেখো এই যে এক্সপোনেন্টটা রয়েছে, এই এক্সপোনেন্টটাকে আমরা এক্সপ্রেস করতে পারি এই ফরম্যাটে। ঠিক আছে, এইখানে লগের এই যে দেখো তলায় যেটা রয়েছে এটাকে আমরা কি বলি? বেস বলে থাকি। আর এইখানে যেটা রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি? আর্গুমেন্ট। ঠিক আছে, তো এবারে এর প্রপার্টিগুলো আমাদের দেখতে হবে, যেটা আমাদের ফিজিক্সে কেমিস্ট্রিতে প্রায়ই লেগে থাকে। তো দেখি এবার এর প্রপার্টিগুলো কি কি। তো সবার প্রথমে আমাদের লগের ডেফিনেশন জানতে হবে, যে লগের ডেফিনেশনটা কি। ধরো আমি যদি এখানে লিখি লগ, বেসে লিখলাম এ আর আর্গুমেন্টে লিখলাম বি, এইটা কখন ভ্যালিড হবে আর কখন ভ্যালিড হবে না। তো সবার প্রথমে এখানে দেখো বেসের ভ্যালুটা কি হওয়া উচিত। বেসের ভ্যালুটা সবসময় হবে গ্রেটার দেন 0 আর এ নট ইকুয়াল টু 1। তার মানে বেস কখনোই 1 হতে পারবে না, আর সবসময় পজিটিভ নাম্বার হতে হবে, মানে ধনাত্মক সংখ্যা হতে হবে। আর এই যে বি, যেটাকে আমরা আর্গুমেন্ট বলে থাকি, এই বি এর ভ্যালুটাও সবসময় কি হতে হবে? গ্রেটার দেন 0 হতে হবে, মানে পজিটিভ নাম্বার হতে হবে। আর কখন কখন লগ ডিফাইন করা যাবে না, ধরো তার মানে এর যেগুলো অপোজিট সেগুলো থাকলে লগ ডিফাইন করা যাবে না। তার মানে লগ, ধরো আমি বেসে লিখলাম এ আর এখানে একটা নেগেটিভ নাম্বার দিলাম, তাহলে দেখো বিটা নেগেটিভ নাম্বার হওয়া যাবে না, তাহলে এই ক্ষেত্রে লগ হচ্ছে আনডিফাইন্ড। বা ধরো লগ এ, বেসে আমি লিখলাম 0, সেই ক্ষেত্রেও লগ আনডিফাইন্ড। আর কোথায় আনডিফাইন্ড? ধরো লগের বেসে আমি 1 লিখলাম আর এখানে কোনো একটা নাম্বার লিখলাম, তাহলে দেখো প্রথমেই বলে দেওয়া হয়েছে লগের বেসে 1 রাখা যাবে না, তাহলে এই ক্ষেত্রেও লগটা কি? আনডিফাইন্ড। বা ধরো লগের বেসে যদি আমি কোনো নেগেটিভ নাম্বার রাখি -2, 3, সেই ক্ষেত্রেও কিন্তু লগটা আনডিফাইন্ড হচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাটা বোঝা গেল যে লগের ডেফিনেশনটা কি। এটা হচ্ছে আমাদের লগের ডেফিনেশন। এবার আমরা পড়ব লগের প্রপার্টি সম্বন্ধে। ঠিক আছে, তো দেখো লগের যে প্রথম যে প্রপার্টিটা, ধরো এখানে রয়েছে লগ এ বি আর বি টু দি পাওয়ার এন। এখানে দেখতে পাচ্ছ পাওয়ারে কত রয়েছে? এন, তাহলে এই এনটা সামনে যাবে।
তাহলে দেখো এনটা আমি এখানে সামনে লিখলাম, তারপরে মাল্টিপ্লাই হচ্ছে লগ এ বি। ঠিক আছে, এইবারে দেখো ধরো রয়েছে লগ বেসে এ আর এইখানে রয়েছে এম এন। তাহলে দেখতে পাচ্ছ এম আর এন কি রয়েছে মাল্টিপ্লিকেশনে, তাহলে মাল্টিপ্লিকেশনে থাকলে হয় এটা লগ বেসে এ এম প্লাস লগের বেসে এ এন। ঠিক আছে, আবার ধরো যদি মাল্টিপ্লিকেশনের বদলে এখানে ডিভিশন থাকতো এম বাই এন, তাহলে কি হতো? তাহলে হয় লগ এ এম মাইনাস লগ এ এন। ঠিক আছে, এগুলোর আমরা অ্যাপ্লিকেশনও দেখব। এই তিনটে হচ্ছে মানে ফান্ডামেন্টাল ফর্মুলা অফ লগ। ঠিক আছে, এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, ধরো লগ বেসে রয়েছে এ আর আর্গুমেন্টে রয়েছে 1। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু কত হয়ে যাবে? এ এর ভ্যালু হয়ে যাবে 0। ঠিক আছে, আবার ধরো লগের বেস আর আর্গুমেন্ট যদি দুটোই সেম হয় তাহলে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 1। ঠিক আছে, মাথায় থাকবে তাহলে। তাহলে দেখো এখানে সবার প্রথমে ধরো একটা নাম্বার রয়েছে লগ, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 2 কিউব। ঠিক আছে, তাহলে এইখানে পাওয়ারটা কি সামনে চলে আসবে? তাহলে দেখো 3 লগ বেসে 8 2। এটাকে আরও সিম্পলিফাই করা যায়, সেটাও আমরা দেখব পরে। ঠিক আছে, আগে আমরা ফর্মুলাগুলোর ইউজ কীভাবে করতে হয় সেটা আগে দেখে নিই। ধরো এখানে লগ 8 15 দেওয়া রয়েছে, তাহলে এই দেখো লগ 15টাকে আমি কীভাবে লিখতে পারি? লগ 8 15টাকে আমি লিখতে পারি 3 × 5। তাহলে দেখো মাল্টিপ্লিকেশনের ফর্মেটে রয়েছে, তাহলে এটাকে আমি লিখতে পারি লগ 8 3 প্লাস লগ 8 5। ঠিক আছে, আবার ধরো এরকম রয়েছে লগ 8 3/5। তাহলে দেখো এটা ডিভিশনে রয়েছে, তাহলে এটাকে আমি লিখতে পারি লগ বেসে 8 3 মাইনাস লগ বেসে 8 5। ঠিক আছে, এইবারে দেখো একটু আগেই আমরা লিখেছিলাম লগের বেসে এ আর আর্গুমেন্টে এ যদি দুটোই যদি সেম হয় তাহলে এর ভ্যালু কত হয়? 1 হয়। ঠিক আছে, তো কেন এটা 1 হয় এবারে দেখো, ধরো আমরা জানি কি a⁴ ইকুয়াল টু কি 1, where a not equal to 0। এটা কি এক্সপোনেন্ট ফর্মে রয়েছে, এইটাকে যদি আমাদেরকে লগের ফর্মে কনভার্ট করতে হয় তাহলে কি এখানে দেখো এটা পাওয়ার 0টা পাওয়ার, তাহলে লগ লিখব, এখানে বেসে কে রয়েছে? এ রয়েছে, তাহলে লগের এখানে বেস লিখব এ, 1টা রেজাল্টটা লিখবো এখানে আর্গুমেন্টে, আর পাওয়ারটা লিখবো এখানে। তাহলে দেখো লগের আর্গুমেন্টে 1 থাকলে কেন 0 হয়, বোঝা গেছে। আরেকটা জিনিস দেখো, তাহলে a⁴ মানে a লেখা যায়, তাহলে এইটাকেও যদি আমি লগের ফরম্যাটে লিখতে চাই তাহলে কি হবে? দেখো লগ বেসে কে রয়েছে? a, তাহলে বেসে a লিখলাম, রেজাল্টে কত? a, পাওয়ার কত হয়ে গেল? 1। ঠিক আছে, তাহলে লগের বেসে a আর আর্গুমেন্টে যদি 1 থাকে কেন 0 হয়, এই ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে, বোঝা গেছে। এইবারে দেখবো আমরা লগের অন্যান্য প্রপার্টি। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অনেক সময় ছেলেরা এটা ভুল করে ফেলে। ধরো লগ xy রয়েছে, এটাকে অনেকে এরকমভাবে লিখে ফেলে লগ x ইন্টু লগ y, এটা কিন্তু লেখা যাবে না। ঠিক আছে, বা লগ x/y, এটাকেও অনেক সময় লিখে ফেলে লগ x/লগ y।
এটাও কিন্তু লেখা যায় না, ঠিক আছে। আবার এই ভুলটাও করে অনেক সময়, লগ এ প্লাস বি, এইটা মানে অনেকে লিখে ফেলে যে লগ এ প্লাস লগ বি, এটাও কিন্তু ভুল। তার মানে এই ভুলটাও করে অনেক সময়, এ মাইনাস বি লগ এ মাইনাস লগ বি করে ফেলে, যেটাও ভুল। প্লাসটা কখন হয়? যখন মাল্টিপ্লিকেশনের ফর্মে থাকে, আর মাইনাসটা কখন হয়? যখন ডিভিশনের ফর্মে থাকে, তাই তো? তাহলে এইগুলো জেনারেলি ছেলেরা ভুল করে থাকে, ঠিক আছে। ঠিক যেমন ছেলেরা ভুল করে থাকে এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা লেখার সময়, অনেকে করে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে ফেলে, বা এ মাইনাস বি হোল স্কোয়ার লেখার সময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে ফেলে, তাই না? এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বির হোল স্কোয়ারের অ্যাকচুয়াল ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? কিন্তু অনেকে এই ভুলগুলো করে থাকে। তো এই জায়গাটা তোমাদের খাতায় স্টার মার্ক করে রাখো যে এই ভুলগুলো লগে অনেক সময় ছেলেরা করে থাকে, এই ভুলগুলো আমাদের করলে চলবে না, ঠিক আছে। তো এবারে দেখো লগের আর কি কি প্রপার্টি হয়। ধরো লগ বেসে এ রয়েছে, আর্গুমেন্টে বি রয়েছে, এইটাকে আমরা লিখতে পারি 1/log বি এ। দেখো এটার অনেকটা রেসিপ্রোকালের মতো হয়ে গেছে ব্যাপারটা। এইবারে বেস চেঞ্জিং প্রপার্টি বলে একটা প্রপার্টি রয়েছে, বেস চেঞ্জিং প্রপার্টি। এই বেস চেঞ্জিং প্রপার্টি জিনিসটা কি? ধরো এখানে রয়েছে লগ এ বি, এটাকে তুমি লিখতে পারো লগ পি বি আপন লগ পি এ, এইটাকে বলে বেস চেঞ্জিং প্রপার্টি। মানে আগে প্রথমে এইটার একটা এক্সাম্পল দেখে নিই। ধরো রয়েছে এখানে লগ বেসে 8 আর এখানে রয়েছে 2, তাহলে এইটাকে আমি লিখতে পারি 1/log বেসে 2 আর্গুমেন্টে 8, ঠিক আছে, এটাকে লেখা যায়। এইবারে দেখো এইটাকে ধরো এখানে রয়েছে লগ 8 আর 2, তাহলে এইটাকে আমি এরকমভাবে লিখতে পারি লগ 10/2/log 10/8, এটাকে এরকমভাবে লেখা যায়। তাহলে দেখো এক্সাম্পল দিয়ে ফর্মুলাটা বোঝানো হলো। দেখো এর ডেরিভেশন করলে করা যায়, কিন্তু ডেরিভেশন অতটা আমাদের কোনো কাজে লাগবে না, ঠিক আছে। তো এইখানে দেখো, এইখানে যদি একটু তোমরা ভালো করে ব্যাপারটা দেখো, এই দুটো যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, মানে ধরো লগ বেসে এ বি ইন্টু লগ বেসে বি এ, এটাকে আমরা কি বলি? বেস ইন্টারচেঞ্জ। যদি বেস ইন্টারচেঞ্জ হয়ে যায়, দেখো এখানে এ ছিল বি, এখানে বি ছিল এ হয়ে গেছে, তাদের যদি মাল্টিপ্লিকেশন হয় তাদের ভ্যালু দেখো সবসময় 1ই আসবে। এখানে দেখো এই দুটো ক্রস মাল্টিপ্লাই করলে কত পড়ে থাকছে? 1, তাহলে দেখো এখানে 1 হচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি ধরো লগ 8/2 ইন্টু লগ বেসটা ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে এটা কত হয়ে যাবে? 1। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এইবারে আরেকটা প্রপার্টি দেখো, এই যে বেস ইন্টারচেঞ্জ যে প্রপার্টিটা এখনই করলাম, তার একটা জিনিস আমরা করাতে ভুলে গেলাম, সেটা কি? ধরো যদি এরকম ফরম্যাটে থাকে, এটাকে বেস ইন্টারচেঞ্জ যদি আমি করে ফেলি, তাহলে এখানে একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। সেখানে কন্ডিশনটা কি? এই যে থার্ড যে বেসটা আমরা নিয়ে এলাম, এই থার্ড বেসটা অলওয়েজ কি হতে হবে? গ্রেটার দেন 0 হতে হবে আর নট ইকুয়াল টু 1 হতে হবে, ঠিক আছে। আরেকটা ফর্মুলা দেখো, ধরো এখানে রয়েছে a টু দি পাওয়ার, এর পাওয়ারে রয়েছে লগ, যার কিনা বেস হচ্ছে a আর b। এইখানে দেখো এই বেস আর এই বেস যদি সেম হয়ে যায়, তাহলে এটা কত হয়ে যায়? শুধু b।
যেমন তোমরা ক্লাস 12 গিয়ে যখন ইন্টিগ্রেশন করবে তখন পাবে এরকমভাবে, ধরো লগ বেসে ই রয়েছে আর এখানে রয়েছে এক্স, তাহলে দেখো বেস আর এই বেস যদি সেম হয়ে যায় তাহলে কত হচ্ছে এক্স হয়ে গেল। ঠিক আছে, এই যে বেস ইন্টারচেঞ্জ যে প্রপার্টিটা রয়েছে এটাকে ধরো যদি সাইক্লিক ফরম্যাটে থাকে, ধরো লগ এ বি ইন্টু লগ বিসি ইন্টু লগ সিডি, যদি এই ফরম্যাটে থাকে তাহলে কত হবে লগ এ ডি। ঠিক আছে, হলো মোটামুটি লগের প্রপার্টি। ঠিক আছে, এবারে এর অ্যাপ্লিকেশন আমাদের দেখতে হবে। ধরো কোনো জায়গায় লেখা রয়েছে লগ 2, এটার মানে কি, এর বেসে কিছু লেখা নেই মানে এটার ভ্যালু হচ্ছে 10, বেসে কিছু না লেখা থাকলে এটাকে আমরা 10 কনসিডার করব। ঠিক আছে, ধরো বেসে 10 যদি থাকে তাহলে এটা কেমন টাইপের লগ, এই যে লগটার নাম হচ্ছে কমন লগ, আর বেসে যদি ই থাকে তাহলে এটাকে আমরা কি বলবো ন্যাচারাল লগ। ঠিক আছে, এইবারে দেখো বেসে যদি ই থাকে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ln2, তখন কিন্তু আমাদের বেস লেখার দরকার পড়বে না, এটা একমাত্র বেসে যদি ই থাকে তবেই লেখা যাবে, বেসে 10 থাকলে বা আদার কোনো কিছু থাকলে কিন্তু লেখা যাবে না, তখন আমাদের কিন্তু বেসটা লিখতেই হবে। আর বেস যদি কোনো কিছু না লেখা থাকে তাহলে আমরা কনসিডার করব ওখানে 10 রয়েছে। ঠিক আছে, এইবারে এই যে ইটা রয়েছে, ইটা কি, ইটা হচ্ছে অয়লার কনস্ট্যান্ট বা নেপিয়ার কনস্ট্যান্ট অনেকে বলে থাকে। এই যে ই এর ভ্যালুটা হচ্ছে 2 আর 3 মাঝখানে। ঠিক আছে, মোটামুটি ই এর ভ্যালু হচ্ছে 2.718 বা এটাকে অনেকে ম্যাজিক্যাল নাম্বারও বলে থাকে। তো বোঝা গেল এই ব্যাপারটা। এইবারে দেখো, ধরো এখানে রয়েছে সবার প্রথমে যেটা দিয়েছিলাম লগ এইটা। ঠিক আছে, বেসে 8 রয়েছে, এটা 2 রয়েছে, তাহলে এটাকে আমি লিখতে পারি 1 বাই, এখানে দেখো আর্গুমেন্টটা বেসে চলে এলো, বেসটা আর্গুমেন্টে চলে এসছে। এইবারে দেখো এই 8টাকে আমি কিভাবে লিখতে পারি 2 কিউব। এবারে লগের যে প্রথম প্রপার্টিটা দেখেছিলাম সেখানে কি ছিল, পাওয়ারটা সামনে চলে আসছিল, তাহলে এখানে 1/3 লগ বেসে 2 আর্গুমেন্টে 2। এবার আমরা কি জানি বেস আর আর্গুমেন্ট সেম হলে লগের ভ্যালু কত হয় 1 হয়, তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল 1/3। ঠিক আছে, বোঝা গেছে। ধরো এখানে রয়েছে লগ 4, এখানে রয়েছে 16, তাহলে এখানে দেখো কত হচ্ছে 16 মানে কত 4 স্কোয়ার, তাহলে 2টা সামনে চলে আসছে, তাহলে 2 লগ 4 আর 4, তাহলে এটা কত হয়ে গেল 1, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল 2 হয়ে গেল। ধরো এবার এখানে রয়েছে এরকমভাবে লগ √2, এখানে রয়েছে 8। ঠিক আছে, তো এইখানে এই 8টাকে আমরা কিভাবে লিখতে পারি 2 কিউব, হ্যাঁ কি না। আবার আমরা 2 মানে কি জানি √2 স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল √2⁶, বেসে কত আছে √2, 6টা তাহলে এদিকে চলে আসবে, তাহলে সেম হয়ে যাচ্ছে। দেখো লগের বেস আর আর্গুমেন্ট √2, তাহলে কত হয়ে গেল এটা 6 হয়ে গেল, হ্যাঁ কি না। এইটা করার একটা ভালো মেথড রয়েছে, কি মেথড সেটা দেখি। ধরো লগ a⁴n, a⁴n কিন্তু বেসেই আছে, আর b⁴m এটা কোথায় রয়েছে আর্গুমেন্টে, তাহলে এরকম ফরম্যাট যদি থাকে তাহলে এইটার যে ফর্মুলা হয় সেটা হয় m/n log a p। ঠিক আছে,
তাহলে এইবারে দেখো আমরা একটু আগে যেই অঙ্কটা করছিলাম লগ √2 8, ঠিক আছে। তাহলে এখানে দেখো √2কে আমি কি লিখতে পারি 2^12, আর 8টাকে আমি কি লিখতে পারি 2^3। তাহলে দেখো এখানে পাওয়ার কত, m এর জায়গায় 3 আর এখানে n এর জায়গায় রয়েছে হাফ, তাহলে 3/1/2 লগ 2 আর 2 বেসের আর্গুমেন্ট সেম, এটা কত হয়ে গেল 1, আর এটা উল্টে গেলে কত হবে 3 × 2 মানে 6, বোঝা গেল। তাহলে এখানে এইবারে আমরা দেখব ধরো কনসিকিউটিভ কিছু নাম্বার রয়েছে log 2 log 2 log 2, এখানে রয়েছে ধরো 16 রয়েছে, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কত হবে log 2 যেমন আছে থাক। এখানে দেখো log 2 16 মানে কি 2^4, তাহলে এর পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে দেখো log 2 পাওয়ারটা সামনে চলে এলো মানে 4 হয়ে গেল, আর এখানে দেখো বেসের আর্গুমেন্ট সেম মানে এটার ভ্যালু হয়ে গেল 1। এবারে এই 4 মানে কি জানি আমরা 2², তাহলে দেখো 2টা সামনে চলে আসবে, 2টা সামনে চলে এলো, তাহলে হয়ে গেল লগ বেসে 2 আর্গুমেন্টে 2, আর এখানে দেখো log 2 সেম, তাহলে এটার ভ্যালু 1, আর এখানেও দেখো এটারও বেস আর আর্গুমেন্ট সেম, তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল 1, ঠিক আছে। তাহলে লগের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাদের হলো। এবারে দেখো লগ বেসে 2 আর এখানে ধরো হাফ, তাহলে এটার ভ্যালু কত 2^-1, তাহলে -1টা পাওয়ারের সামনে চলে যাবে, যেহেতু পাওয়ারে রয়েছে তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল -1। এবারে ধরো লগ বেসে 2 এখানে রয়েছে 1, তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল 1 থাকলে কি হয় আর্গুমেন্টে 0 হয়। এবারে দেখো লগ বেসেও 2 আর্গুমেন্টেও 2, তাহলে এর ভ্যালু কত 1। এইবারে দেখো লগের বেসে 2 এখানে রয়েছে 4 মানে কি জানি আমরা 2², মানে এটাকে আমি লিখতে পারি 2², তাহলে 2টা সামনে চলে যাবে, তাহলে এর ভ্যালু দেখো কত হয়ে গেল 1। তাহলে দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের ভ্যালুটা কি হচ্ছে পরপর বাড়ছে মানে ইনক্রিজ হচ্ছে, আর এই দিক থেকে গেলে আমার ভ্যালুটা কি হবে ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। তাহলে লগের যে গ্রাফ হয় সেই গ্রাফটা ইনক্রিজিং গ্রাফ হলে এরকম হয়, ঠিক আছে, যেটা কাট করে কি 1,0-তে, এটা যদি ইনক্রিজিং গ্রাফ হয়, আর ডিক্রিজিং যদি হয় তাহলে কাট করে এটাও 1,0-তে, এটা ডিক্রিজিং লগের গ্রাফ, এটা ইনক্রিজিং লগের গ্রাফ, ঠিক আছে। আশা করা যায় লগের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের হয়েছে। এর সাহায্যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথসে লগের ইউজটা করতে পারবো, আর আমাদের ভয় হয়তো হবে না, ঠিক আছে। কি করে লগ আর অ্যান্টি লগের ভ্যালু বার করতে হয় উইদাউট লগ টেবিল। আমরা সবাই জানি যে ফিজিক্স আর কেমিস্ট্রিতে এমন অনেক চ্যাপ্টার রয়েছে যেখানে লগ আর অ্যান্টি লগের এই ভ্যালুগুলো বার করতে লাগে। তো এই ভ্যালুগুলো কীভাবে বার করব সেটাই আজকে আমরা ডিসকাস করব। আমরা সবাই জানি ধরো ফিজিক্স বা কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স যে চ্যাপ্টার রয়েছে, বা ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল কাইনেমেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলোতে অ্যান্টি লগের ব্যবহার অপরিসীম, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে এই অ্যান্টি লগ জিনিসটা কি। ধরো আমি যদি তোমাকে বলি লগ বেসে এ আর এখানে m = n, এটাকে আমরা কীভাবে রিড করব log m টু বেস a = n, ঠিক আছে। তাহলে এখানে এই এটা কি, এইটা হচ্ছে বেস, nটা কি, nটা হচ্ছে লগারিদমিক ভ্যালু অফ n, এই যে m। এইবারে যদি এটার অ্যান্টি লগ নেওয়া হয়, মানে ধরো অ্যান্টি লগ কার নেওয়া হচ্ছে এই n এর, বেসটা আমার সেমই থাকবে, বেসটা কত a, তাহলে এটা হয়ে যায়
এম। ঠিক আছে, তাহলে এই এম কে আমরা লিখতে পারি কি অ্যান্টি লগারিদম মেক ভ্যালু অফ এন। ঠিক আছে, এবার এটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝি। ধরো এখানে রয়েছে লগ 81 যার বেসে রয়েছে 9। ঠিক আছে, তো 81কে আমরা লিখতে পারি লগ 9 স্কোয়ার, বেসে কত 9, তাহলে 2টা সামনে চলে আসে, তাহলে 2 লগ বেস আর আর্গুমেন্টটা সেম থাকলে এটা 1 হয়, তাহলে এটা হয়ে গেল কত 2। এইবারে এইটার যদি আমি অ্যান্টি লগ নিই, মানে অ্যান্টি লগ অফ 2 বেস 9, মানে অ্যান্টি লগ অফ 2 বেসে যদি 9 লিখি, তাহলে এটার ভ্যালু কত হয় 81। বোঝা গেল এটা? এইবারে দেখো, ধরো লগ 4 16 এখানে লিখলাম, 16কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার, তাহলে 2টা সামনে চলে এলে এর ভ্যালু হয়ে যায় 2। তাহলে এইটার যদি আমি অ্যান্টি লগ নিই, তাহলে অ্যান্টি লগ অফ 2 বেসটা কিন্তু সেম থাকবে, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 16। বোঝা গেল? এইবারে ধরো আরেকটা এক্সাম্পল দেখি, লগ 3, মানে বেসে 3 রয়েছে আর আর্গুমেন্ট রয়েছে 1/9। তাহলে দেখো 1/9টাকে আমি এরকমভাবে লিখতে পারি লগ 3 টু দি পাওয়ার অফ -2, তাহলে -2টা সামনে চলে এলো, তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল -2। এইবারে যদি -2-র আমি অ্যান্টি লগ নিই বেসটা সেম রেখে, তাহলে অ্যান্টি লগ অফ -2 বেস 3, এটার ভ্যালু কত হয়ে গেল 1/9। ঠিক আছে, এইবারে আরেকটা দেখো, ধরো লগের এখানে রয়েছে বেসে কত রয়েছে 2 আর এখানে আর্গুমেন্টে রয়েছে 1, তাহলে এটার ভ্যালু কত 0। ঠিক আছে, এইবারে যদি এইটার অ্যান্টি লগ নিই, তাহলে অ্যান্টি লগ অফ 0 বেসে 2, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল 1। ঠিক আছে, এইখানে একটা মজার জিনিস যদি তুমি অবজার্ভ করো, তাহলে তুমি দেখতে পাবে এই যে লগের ক্ষেত্রে দেখো 81, এখানে 1/9, এখানে দেখো 1, সবসময় এই ভ্যালুটা গ্রেটার দেন 0 হচ্ছে। ঠিক আছে, আর অ্যান্টি লগের ক্ষেত্রে দেখো 2ও হচ্ছে, -2ও হচ্ছে, আবার এখানে 0ও হচ্ছে। ঠিক আছে, তার মানে অ্যান্টি লগের ক্ষেত্রে আর্গুমেন্টের যে ভ্যালুটা সেটা সবসময় কি হবে, এনি রিয়েল নাম্বার হবে। মানে যদি এটাকে আমরা ফাংশনের হিসাবে লিখি, তাহলে দেখো কি হবে, লেখা যায় ধরো আমি fx ইকুয়াল টু লগ বেস a, এখানে m লিখলাম। ঠিক আছে, আর এখানে hx ইকুয়াল টু অ্যান্টি লগ অফ m বেস a লিখলাম। তাহলে এইখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, এইখানে যে এই m মানে আর্গুমেন্টে যে m, সেটা কি হতে হবে, অলওয়েজ গ্রেটার দেন 0 হতে হবে। আর এই যে বেস রয়েছে লগের ক্ষেত্রে, এই বেসটা সবসময় গ্রেটার দেন 0 হতে হবে আর নট ইকুয়াল টু 1 হতে হবে। ঠিক আছে, অ্যান্টি লগের ক্ষেত্রে এই যে এমটা রয়েছে, এমটা এনি রিয়েল নাম্বার হতে পারে। ঠিক আছে, এখানে আমরা দেখলাম তার এক্সাম্পল। আর এখানে যে বেসটা রয়েছে, বেসটা এইটার মতোই, অলওয়েজ গ্রেটার দেন 0 হতে হবে আর কখনো 1 হওয়া যাবে না, মানে a নট ইকুয়াল টু 1 হতে হবে। ঠিক আছে, এইটা হলো অ্যান্টি লগের কনসেপ্ট। এইবারে আমাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে অ্যান্টি লগের ভ্যালুগুলো বার করতে গেলে। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই যে অ্যান্টি লগের ভ্যালুগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করব। ঠিক আছে, তো সবার প্রথমে কিছু গুরুত্বপূর্ণ লগের ভ্যালু আমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখবে লগ টেবিল
এর যেটা বেস সেটা 10 ধরেই লগ টেবিলটা বানানো হয়েছে। তো এইখানে সবার প্রথমে আগে আমাদের কতগুলো ভ্যালু জেনে নিতে হবে। ধরো log 1, log 2, আমরা কি জানি আর্গুমেন্ট যদি 1 থাকে এর ভ্যালু কত হয় 0, আর log 2 এর ভ্যালু কত হয় 0.3। ঠিক আছে, log 3 এর ভ্যালু হয় 0.47। ঠিক আছে, এইবার এখানে দেখো log 4 এর ভ্যালু কি হয় বার করব। আমরা লগের কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টি এখানে লিখে রাখি। প্রত্যেকের ক্ষেত্রেই বেস 10 রয়েছে। ধরো log ab যদি থাকে তাহলে আমরা কি করতাম, log a প্লাস log b করতাম। আবার ধরো log a বাই b, তাহলে এটাকে কি করতাম, log a মাইনাস log b। আবার দেখো যদি log a টু দি পাওয়ার b হতো তাহলে পাওয়ারটা সামনে চলে যেত, তাহলে b log a হতো। আবার এখানে দেখো log a বেসে যদি 10 থাকে, ঠিক আছে, এইটাকে আমরা কি বলবো, কমন লগ। আর ধরো লগের বেসে যদি ই থাকে তাহলে এটাকে আমরা কি বলবো, ন্যাচারাল লগ। ঠিক আছে, এই যে বেসে যদি ই থাকে তাহলে সেটাকে আমরা ln aও লিখতে পারি, তখন আর বেস লেখার দরকার পড়ে না। ঠিক আছে, আর কি লগের আর্গুমেন্টে যদি 1 থাকে তাহলে এর ভ্যালু কত হয় 0, আর লগের বেস আর আর্গুমেন্ট যদি সেম হয় তাহলে এর ভ্যালু কত হয় 1। ঠিক আছে, তাহলে এইখানে দেখো log 4 কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে আমরা জানি এখানে 2 log 2 হয়ে যাবে। তাহলে দেখো 2, এই যে log 2 এর ভ্যালু দেখো এখানে কত 0.3, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল 0.6। ক্লিয়ার। এইবারে দেখো log 5 এর ভ্যালু কত, অলমোস্ট 0.69, নিয়ারেস্ট টু করে আমরা 0.7 লিখতে পারি। ঠিক আছে, এবারে দেখি log 6 এর ভ্যালু কত 0.77। ঠিক আছে, এইবারে log 7 এর ভ্যালু কত 0.85। এবারে দেখো আবার এসছে log 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, তাহলে এখানে আমি লিখতে পারি 3 ইন্টু log 2 এর ভ্যালু দেখো এখানে 0.3, তাহলে কত হয়ে গেল এটা 0.9। এইখানে দেখো এবারে log 9 মানে 3 স্কোয়ার, মানে এটা 0.94 হয়, রাউন্ড অফ করে মোটামুটি 0.95 এই ভ্যালুটা আমরা লিখছি। আর দেখো log 10 এর ভ্যালু আমরা সবাই জানি 1, কারণ এখানে প্রত্যেকের বেসে কত রয়েছে 10, কারণ কি এখানে প্রত্যেকের বেসে কত রয়েছে 10 রয়েছে। এই ভ্যালুটা যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের অনেকগুলো অঙ্ক করতে সুবিধা হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট নাম্বার রয়েছে, সেটা কি, ধরো ln মানে কি এখনই বলেছি, যার বেসে ই থাকবে তাকে আমরা ln লিখতে পারি। তার মানে এটার মানে হচ্ছে log 2 বেসে ই, এটার ভ্যালু কত 0.693। ঠিক আছে, এই ভ্যালুটাও খুব গুরুত্বপূর্ণ একটা ভ্যালু। এইবারে এইটার থেকেও আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে log e10। ঠিক আছে, এটার ভ্যালু কত, যেটাকে আমরা ln 10ও লিখতে পারি, এটার ভ্যালু হচ্ছে 2.303। এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা লগের ভ্যালু। ঠিক আছে, এইবারে তোমাদের এখানে একটা জিনিস বলে রাখি, লগের বেসে যদি ই থাকে, ঠিক আছে, ধরো এখানে x রয়েছে, এই বেস ই থেকে কনভার্ট করে যদি বেস 10-এ নিয়ে যেতে হয়
তাহলে কিন্তু সেটা হয় 2.303 লগ বেসের 10x। ঠিক আছে, এইটা কীভাবে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো, কীভাবে লগ ই যেটা রয়েছে ই থেকে বেস 10-এ কীভাবে কনভার্ট করতে হয়। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখানে যে নাম্বারগুলো লিখলাম, এই নাম্বারগুলো বা এই ভ্যালুগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা লগ টেবিলের ব্যবহার ছাড়াই যে কোনো লগ আর অ্যান্টি লগের ভ্যালু ফাইন্ড আউট করতে পারবে। তো কীভাবে বার করবে সেটা এবার দেখে নিই আমরা। এবারে দেখো এইখানে লগের ভ্যালুগুলো আমরা কীভাবে বার করি উইদাউট লগ টেবিল। তাহলে সবার প্রথমে দেখো এখানে কি রয়েছে, লগ 0.03। তাহলে এটাকে প্রথমে সায়েন্টিফিক ফর্মে লিখে ফেলো। তাহলে দেখো 0.03কে আমি কি এরকমভাবে লিখতে পারি 3 × 10⁻²। তাহলে এটাকে তুমি ব্রেক করে নাও, তাহলে এটা লগ এ বির ফর্মুলা। তাহলে এটা কত হয়ে গেল, log 3 প্লাস log 10⁻²। তাহলে log 3 এর ভ্যালু আমরা কত জানি, log 3 এর ভ্যালু আমরা জানি 0.47, মানে 4ই লিখলাম এখানে, প্লাস আর এখানে দেখো পাওয়ারে -2, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে -2। তাহলে এটা কত হয়ে গেল 0.4 - 2, তার মানে এটা হয়ে গেল 1 - 1.6। বোঝা গেল? তাহলে এটার আনসার কত হয়ে গেল -1.6। ঠিক আছে, এইবারে দেখো এইখানে লগ কে ইকুয়াল টু এটা দেওয়া আছে, এখানে কে এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে। কীভাবে বার করবে, দেখো ডেসিমেলের আগে যেটা রয়েছে, ডেসিমেলের আগে কত রয়েছে এখানে, বা দশমিকের আগে 6 রয়েছে। তাহলে কে এর ভ্যালু আমরা লিখব ডেসিমেলের আগে বা দশমিকের আগে যেটা রয়েছে সেখানে 10-এর পাওয়ারে সেটাকে লিখবো, মানে 10⁻6। আর এইখানে দেখো কত রয়েছে 0.845। ঠিক আছে, মানে প্রথম দুটোই তুমি নিয়ে কাজ করো। তুমি কি জানো log 7-এর ভ্যালু কত, log 7-এর ভ্যালু হচ্ছে 0.85। তাহলে এটা কত হয়ে গেল 7 × 10⁻6। ঠিক আছে, এই যে আমরা log 7-এর ভ্যালু একটু আগেই পড়েছি 0.85, তাই তো। এইবারে দেখো এইখানে log k ইকুয়াল টু কত রয়েছে 2.301। ঠিক আছে, তাহলে দেখো ডেসিমেল বা দশমিকের আগে কত রয়েছে 2 রয়েছে। তাহলে দেখো k এর ভ্যালু কত হবে 10⁻²। ডেসিমেলের পরে বা দশমিকের পরে দুটো ঘর 30 রয়েছে, তাহলে 30 কোন লগের ভ্যালু, log 2 এর ভ্যালু। তাহলে এটা হয়ে গেল 2 × 10⁻²। এখানে আমরা log 2 এর ভ্যালু কি জানি 0.3030 সামথিং। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট এটাই লেখো, হলো। এইবারে দেখো এইটা রয়েছে, এখানেও আমায় কে এর ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো দশমিকের আগে বা ডেসিমেলের আগে কত রয়েছে 5, তাহলে কে ইকুয়াল টু কত হয়ে যাবে 10⁵। ডেসিমেলের পরে দু ঘর রয়েছে, কত রয়েছে 30 log 2 এর ভ্যালু। তাহলে দেখো 2 × 10⁵। বোঝা গেল? তাহলে দেখতে পাচ্ছ যে লগ টেবিল ছাড়া আমরা লগের ভ্যালু কীভাবে বার করছি। এখানে দেখো log 20 রয়েছে, তাহলে log 20কে আমরা এরকমভাবে লিখতে পারি 2 × 10, মানে log 2 প্লাস log 10। আর আমরা জানি কি প্রত্যেকের বেসেই 10 রয়েছে, log 2 এর ভ্যালু কত 0.3, আর log 10 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এর আনসার কত হয়ে গেল 1.3। ক্লিয়ার হলো? তাহলে দেখো লগ টেবিল ছাড়া আমরা কয়েকটা লগের ভ্যালু মনে রেখে কীভাবে লগের ভ্যালু বার করতে পারি। এবার আমরা দেখব অ্যান্টি লগের ভ্যালু কীভাবে বার করি। ঠিক আছে, এখানে দেখো অ্যান্টি লগের যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে, সবার প্রথমে দেখো অ্যান্টি লগ 5.3। তাহলে এটা কীভাবে করব, তাহলে এইটাকে দুরকমভাবে করা যায়। সবার প্রথমে আগে নর্মাল মেথডটা দেখাই, তারপরে শর্টকাটটা দেখাচ্ছি। ধরো অ্যান্টি লগ 5.3 রয়েছে, তাহলে এটাকে আমরা আরামসে লিখতে পারি 5 + 0.3 লেখা যায়। আবার এই যে 5টা রয়েছে এটাকে ধরো অ্যান্টি লগ অফ কি লেখা যায়
লগ 10⁵ প্লাস 0.3, এটার ভ্যালু কত? লগ 2। তাহলে দেখো প্লাসের ফর্মে রয়েছে লগ, তাহলে এখানে লগের প্রপার্টি ইউজ করে আমরা লিখতে পারি অ্যান্টি লগ অফ 2 ইন্টু 10⁵। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্টি লগ আর লগ দুজনে ক্যান্সেল হয়ে গিয়ে আনসার কত হয়ে গেল? 2 ইন্টু 10⁵। ঠিক আছে, বোঝা গেল? এবারে এটি যদি আমি শর্টকাটে করতাম তাহলে কি হতো? একটু আগেই আমরা দেখেছি অ্যান্টি লগ বা লগের ক্ষেত্রে দেখেছি ডেসিমেলের আগে যেই ভ্যালুটা রয়েছে, কত ভ্যালু রয়েছে? 5, তাই তো? তাহলে এখানে তুমি 10⁵ করে দাও। আর 0.3 কার ভ্যালু? লগ 2 এর ভ্যালু। তার যদি অ্যান্টি লগ লাগাই তাহলে কত হয়ে যাচ্ছে? সেটা 2। তাহলে দেখো 2 ইন্টু 10⁵ হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার এইটা করি, অ্যান্টি লগ অফ 47.47। ঠিক আছে, তাহলে এখানে দেখি আগে অ্যান্টি লগ অফ, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 47 প্লাস 0.47। ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যান্টি লগ 47কে আমরা লিখতে পারি লগ 10⁵47 প্লাস 0.47 হচ্ছে লগ 3 এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যান্টি লগ অফ 3 ইন্টু 10⁵47, তাহলে লগ আর অ্যান্টি লগ ক্যান্সেল হয়ে গেলে কি হয়ে যায়? এখানে 3 ইন্টু 10⁵47 হয়ে যায়। তাহলে 3 ইন্টু 10⁵47। এবার এটাকে যদি আমরা শর্টকাটে করতাম তাহলে কীভাবে করতাম? এখানে দেখো ডেসিমেলের আগে বা দশমিকের আগে কত রয়েছে? 47, তাহলে 10⁵47 আগেই লিখে দাও। আর ডেসিমেলের পরের দুটো পার্ট যেটা রয়েছে কত? 47, মানে 47.47 মানে কার ভ্যালু? লগ 3 এর ভ্যালু। তার উপর অ্যান্টি লগ লাগালে কত হয়ে যাচ্ছে? 3 ইন্টু 10⁵47। ক্লিয়ার? এইবারে দেখো এখানে নেগেটিভ অ্যান্টি লগ রয়েছে। নেগেটিভ অ্যান্টি লগটা করার মেথডটা হচ্ছে একটু সামান্য আলাদা। এখানে দেখো, তাহলে এখানে অ্যান্টি লগ অফ কত রয়েছে? -7.7। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতেই পারি -8 প্লাস 0.3 লেখা যায়। এবারে দেখো এই যে -8টা রয়েছে, এই -8টাকে আমরা লগের ফর্মে কীভাবে লিখতে পারি? লগ 10⁻⁻8 প্লাস 0.3 লগ 2 এর ভ্যালু। তাহলে এখানে আমরা লিখতেই পারি অ্যান্টি লগ অফ 2 ইন্টু 10⁻⁻8। তাহলে দেখো লগ আর অ্যান্টি লগ দুজনে ক্যান্সেল হয়ে আনসার কত হয়ে গেল? 2 ইন্টু 10⁻⁻8। ঠিক আছে, আশা করি তোমাদের লগ আর অ্যান্টি লগের ভ্যালু উইদাউট টেবিল বা ক্যালকুলেটর ছাড়া আরামসে তোমরা বার করতে পারবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ লগের বেসে ই রয়েছে আর এখানে লগের বেসে 10 রয়েছে, মানে লগের বেস ই থেকে 10-এ কনভার্ট করতে আমাকে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে, তো এখানে স্টুডেন্টসরা অনেক সময় জিজ্ঞেস করে থাকে যে স্যার এইটা এলো কী করে বা এই ভ্যালুটা এলো কীভাবে? তো দেখো, তোমাকে সবার প্রথমে এখানে এটা বোঝার জন্য লগের একটা প্রপার্টি তোমাকে বুঝতে হবে। এই প্রপার্টিটা কি? থার্ড ভেরিয়েবল ইন্ট্রোডিউস। মানে ধরো এখানে তোমার কাছে রয়েছে লগ বি বেস এ। এইখানে যদি আমি থার্ড ভেরিয়েবল ইন্ট্রোডিউস করি তাহলে আমি এখানে এটাকে লিখতে পারি লগ বি বেসে হচ্ছে সি বাই লগ এ বেসে সি। তাহলে দেখো এবারে আমি যদি লগ বেসে ই বসিয়ে দিয়েছি আর এখানে ধরো এক্স রয়েছে, তাহলে এইটাকে যদি আমি থার্ড ভেরিয়েবলটাকে যদি আমি 10 ধরি তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি লগ এক্স বেস হচ্ছে 10
লগ ই বেস কত 10। এইবারে দেখো এই যে ই রয়েছে, ইটা কি একটা ইররেশনাল নাম্বার, ঠিক আছে। ই এর ভ্যালু কত, অলমোস্ট 2.718। তাহলে এখানে ই এর এই ভ্যালুটা এখানে পুট করে দাও, log 10x বাই log 10 2.718। এইটার ভ্যালু যদি আমরা বার করাই তাহলে আমাদের আসবে, এখানে দেখো এই ভ্যালুটা কত আসবে 0.4342, ঠিক আছে। তো এইটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 1/0.4342 log x বেস 10। তাহলে 1/80 যদি আমরা করি, ডিভিশন যদি আমরা করি, তাহলে এর ভ্যালু আসে 2.303 log বেস 10x। বোঝা গেল? তাহলে কেন আমরা বেস ই থেকে 10 করার সময় 2.303 দিয়ে মাল্টিপ্লাই করি। ক্লিয়ার হয়েছে? আজকে আমরা ডিসকাস করব কিভাবে লগ টেবিল ইউজ করে লগের ভ্যালু বার করতে হয়। এর আগের ভিডিওতে আমরা লগ টেবিলের ব্যবহার ছাড়াই লগ আর অ্যান্টি লগের ভ্যালু বার করিয়েছি। তো সবার প্রথমে এখানে লগ টেবিল সম্বন্ধে ধারণা পরিষ্কার করতে সবার প্রথমে তোমাকে যে জিনিসটা জানতে হবে, ধরো 14.235 রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে ডেসিমেল বা দশমিকের আগে যেই পার্টটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা ক্যারেক্টার বলে থাকি, ঠিক আছে। আর এই ডেসিমেলের পরে যেইটুকু পার্টটা পড়ে থাকে সেটাকে আমরা কি বলে থাকি, ম্যান্টিসা, ঠিক আছে। এই ম্যান্টিসার ভ্যালু কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে। ভ্যালু ক্যান নেভার বি নেগেটিভ, ঠিক আছে। আর এই যে ক্যারেক্টার, এটা সবসময় কি হয়, ইন্টিগ্রাল পার্ট হয়, ঠিক আছে। ক্লিয়ার? এইবারে ধরো আমাদেরকে যদি বলে লগ 10, এখানে যা যা লগ লিখবো সবারই বেস 10, কারণ লগ টেবিলে আমরা যে টেবিলটা পেয়ে থাকি সেটা বেস 10 এর। তাহলে লগ 10 এর ভ্যালু কত, 1। ধরো এখানে 100 রয়েছে, তাহলে এর ভ্যালু কত, 100 মানে কত 10 স্কোয়ার, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল 2। ধরো লগ 1000 রয়েছে, তাহলে তার ভ্যালু কত হয়ে গেল 3। দেখো এই ভ্যালুগুলো আমরা কত ইজিলি বলে ফেলছি। কীভাবে বলছি, কারণ এটা আমাদের মাইন্ড খুব তাড়াতাড়ি রেসপন্ড করছে। কিন্তু যদি আমাকে বলা হয় যে লগ বেস 10 2345 এর ভ্যালুটা কত হবে, তখন কিন্তু আমরা চট করে এর আনসার দিতে পারবো। তো এইটার ভ্যালু কীভাবে আমরা লগ টেবিলের ইউজ করে বার করব সেটাই এখন আমরা দেখব। তো কতগুলো প্রসিডিওর আমাকে ফলো করতে হবে, তো চলো সেই প্রসিডিওরটা এবারে দেখি। এখানে দেখো এই যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটাকে সবার প্রথম যেটা করতে হবে, কি করতে হবে, এটাকে সায়েন্টিফিক ফর্মে লিখতে হবে। সায়েন্টিফিক ফর্ম মানে কি, 10 এর ফর্মে। তাহলে এটাকে আমি ধরো লিখতে পারি 2 ডট মানে ডেসিমাল 345 ইন্টু 10 কিউব হলো এটা। এটাকে আমরা সায়েন্টিফিক ফর্ম বলে থাকি, ঠিক আছে। তো এটাকে যদি আমি লগের ফরম্যাটে ব্রেক করি তাহলে এটা দেখো কত হয়ে গেল, লগ 10 2.345 প্লাস লগ 10 কিউব। তো আমরা কি জানি লগ 10 কিউব, তাহলে 3টা সামনে চলে আসবে। তাহলে এইখানে দেখো এই ভ্যালুটা কত হয়ে গেল 3 প্লাস লগ বেসে 10 2.345, ঠিক আছে। এইবারে এই পার্টটার ভ্যালু আমরা কীভাবে বার করব, এইখানে দেখতে পাচ্ছ এই যে 3, এটা ইন্টিগ্রাল পার্ট বলেছিলাম, 3টা আলাদাভাবে সেপারেট হয়ে গেছে।
আর এই পার্টটা হচ্ছে আমার ম্যান্টিসা পার্টটা। ঠিক আছে, তাহলে দেখো এবারে এখানে তোমাকে এখানে ডেসিমেল আছে না নেই দেখার কোনো দরকার নেই। তাহলে দেখো ওখানে যে লগের টেবিলটা দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে দেখো ভাবো এখানে কোনো ডেসিমেল নেই, তাহলে প্রথম দুটো নাম্বার নাও। প্রথম দুটো নাম্বার কত রয়েছে? 23। দেখো ওই লগ টেবিলে লেফট সাইডে 23 দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে 23 রয়েছে ওর 4 নম্বর ঘরে যাও, কারণ দেখো জাস্ট তার পরের নাম্বার কত রয়েছে? 4। ঠিক আছে, তো ওই 4 নম্বর যে ঘরটা রয়েছে ওইখানে দেখো যে ভ্যালুটা লেখা রয়েছে, সেই ভ্যালুটা কি লেখা রয়েছে? 3692। এই যে ভ্যালুটা লেখা রয়েছে 3692, এর আগে কিন্তু কোনো ডেসিমেল নেই। এটা যেহেতু ম্যান্টিসা তাহলে এখানে ডেসিমেল থাকবে। দেখো তার জাস্ট এখানে কি রয়েছে? 5 রয়েছে। তারপরে দেখো ওই টেবিলেরই আরেকটা ঘর দেখো যেখানে লেখা রয়েছে মেইন ডিফারেন্স। ঠিক আছে, তাহলে তার 5 নম্বর ঘরে মানে ওই 23 রোতেই যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবে 5 নম্বর ঘরে ওটার ভ্যালু কত রয়েছে? 9 রয়েছে। তাহলে দেখো এই দুটো ভ্যালুকে যদি আমি অ্যাড করে দিই তাহলে কত হচ্ছে? 13701। তাহলে এর আগে একটা ডেসিমেল বসিয়ে দাও, তাহলে আমার আনসার কত হয়ে গেল? 3.3701। ক্লিয়ার হলো? তাহলে কি হবে, লগ টেবিল ইউজ করে লগের ভ্যালু বার করতে হয় সেটা আমরা বুঝলাম। এখানে খেয়াল রাখবে এখানে পয়েন্ট থাকলো কি থাকলো না আমার দেখার দরকার নেই। প্রথম দুটো টার্মটা নেবে, সেই টার্মটা লগ টেবিলের লেফট সাইডে খুঁজবে। দেখো এখানে 23। এইবারে সেই রো বরাবর তোমাকে এগিয়ে যেতে হবে তার 4 নম্বর ঘরে, কারণ এখানে তার জাস্ট পরের নাম্বারটা কত রয়েছে? 4 রয়েছে। সেখান থেকে যে ভ্যালুটা পেলে সেই ভ্যালুটা লিখবে। তারপরে ঘরে কত রয়েছে দেখো? 5 মানে ওই যে মেইন ডিফারেন্সের যে ঘর মানে ওই 23 রোতেই যেটা পড়বে, 5 ঘরে যে ভ্যালুটা থাকবে সেটা কত? 9। এই দুটোকে অ্যাড করে দেবে, অ্যাড করে পেলে 3701। আগে একটা ডেসিমেল বসিয়ে দেবে, দিয়ে ক্যারেক্টারের সাথে এই ম্যান্টিসা পার্টটা অ্যাড করে দিলেই আমার আনসার চলে আসবে। ঠিক আছে।